জগন্নাথ দেবকে মাঘ মাসে শীতের সময় কেন পদ্মবীজ দেওয়া হয়, যে সময় পদ্মফুল এত কম ফোটে, পাওয়া যায় না বললেই চলে। জেনে নেওয়া যাক সেই কিংবদন্তি। ভক্তরত্ন মনোহর দাস বাস করতেন মহেন্দ্র পর্বতে। তিনি ছিলেন ভানু রাজবংশের শেষ রাজার ভাই মিত্রভানুর গুরুদেব। এ হেন মনোহর দাস জগন্নাথ দর্শনে ব্যাকুল হয়ে উঠলেন। তিনি ঠিক করলেন তিনি জগন্নাথের দর্শনে নীলাচলে যাবেন। নদী, পাহাড়, জলা, জঙ্গল পায়ে ভেঙে ভক্ত এগিয়ে চললেন প্রভুর দিকে। দিন যায়, রাত যায়, মনোহর জগন্নাথের দর্শনে আকুল। তিনি জগন্নাথ দেবকে মনে মনে ডাকতে লাগলেন, প্রভু, আর কতদিন তোমার অদর্শনে কাটাবো। পথে একসময় তিনি বড়ই তৃষ্ণার্ত হয়ে পড়লেন, কিন্তু চারিদিকে তাকিয়ে কোনো গৃহ, মন্দির, জলাশয় তো দূরের কথা, একটা নালা অবধি দেখতে পেলেন না। তখন তিনি জগন্নাথের ওপর বিশ্বাস রাখলেন। মনে মনে চিন্তা করলেন, ভগবান কখনো তার ভক্তের কষ্ট সহ্য করতে পারেন না। মনে মনে জগন্নাথের নাম নিয়ে এগিয়ে চললেন। কিছুটা এগিয়ে গিয়ে একটি পুকুর দেখতে পেলেন। ভগবানকে ধন্যবাদ জানিয়ে সেই পুকুরের মিষ্টি জল পান করে স্নান সেরে উঠতে যাবেন, এমন সময় তিনি অবাক হয়ে গেলেন। এই কনকনে ঠান্ডায় প্রকৃতিগতভাবেই যখন পদ্মফুল ফোটে না, সূর্যের ম্লান আলোয় পদ্মের কুঁড়িরও দেখা মেলে না, তখন পুকুর ভর্তি পদ্মফুল। ভাবলেন, ভগবান চাইলে সব সম্ভব। তখন তাঁর মনে স্বাদ জাগল, এই পদ্মফুল দিয়ে তিনি ভগবানকে সাজাবেন। তাই সেখান থেকে অনেকগুলি ফুল তুলে জগন্নাথ ধামের উদ্দেশ্যে পা বাড়ালেন। কিন্তু কয়েক পা এগিয়ে পেছন ফিরতেই দেখলেন, কোথায় পুকুর, সব যেন হাওয়ায় মিলিয়ে গেছে। মনোহর দাস বুঝলেন, ভগবান যে তার পাশে আছে এ তারই ইঙ্গিত। দেরি না করে তিনি পুরীধামের দিকে এগিয়ে চললেন। কিন্তু ভগবানের ভাবে বিহল মনোহর দাসের খেয়ালই নেই এতদিনের পথে ফুলগুলি টাটকা থাকবে না। তিনি এই ফুল দিয়ে কিভাবে জগন্নাথের সেবা করবেন সেই স্বপ্নে পুলকিত হয়ে মাঘ মাসের অমাবস্যার রাতে জগতের রাজা জগন্নাথের রাজধানী পুরীতে গিয়ে পৌঁছালেন। তার বাঞ্ছিত ধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তিনি আনন্দে অধীর হয়ে উঠলেন। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে প্রবেশ করলেন জগন্নাথের শ্রীমন্দিরে। তিনি রত্ন সিংহাসনে বিরাজমান জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনকে দেখে বিমোহিত হয়ে গেলেন। আনন্দে মনের ভেতর থেকে তার জগন্নাথ জগন্নাথ জয়ধ্বনি হতে লাগলো। মনোহর দাসের দুই চোখ বেয়ে আনন্দের অশ্রু বইতে লাগলো। এ যে বড় আনন্দের দেখা ভগবানের সঙ্গে ভক্তের। ঠিক এরপরেই মনোহর দাস বাহ্য চেতনা ফিরে পেতেই কয়েকদিন আগে সংগ্রহ করা সেই পদ্মফুলগুলি জগন্নাথকে নিবেদন করতে চাইলেন। পদ্মফুলগুলি নিবেদন করতে গিয়ে দেখলেন সব শুকিয়ে কালো হয়ে গেছে। কিন্তু তিনি ভাবলেন, এই হয়তো জগন্নাথের ইচ্ছে, কারণ জগন্নাথের ইচ্ছে ছাড়া একটা ফুলের রেণুও খসে না, একটা গাছের পাতাও নড়ে না। কিন্তু পাণ্ডারা তাঁর ওপর ক্রুদ্ধ হলেন। জগন্নাথের সেবক ও পাণ্ডারা মনোহর দাসকে বোঝান, জগন্নাথকে শুধুমাত্র টাটকা ফুলই নিবেদন করা উচিত, শুকনো ফুল দেবতাকে নিবেদন করা যায় না। মনোহর দাসের মনে খুব কষ্ট হলো। তিনি তাঁর আরাধ্য দেবতার জন্য এত দিন ধরে মাথায় করে এত শত পদ্ম ফুল বহন করে আনলেন, অথচ সেই ফুলই কিনা তাকে দিতে পারলেন না। মনোহর দাস মানসিক কষ্টে জগন্নাথ জগন্নাথ বলে কাঁদতে লাগলেন। তিনি মনে মনে খুব আহত হলেন। তিনি তার সংগ্রহ করে আনা ফুলগুলি নিয়ে জগন্নাথের শ্রীমন্দির ত্যাগ করলেন। তখনও তিনি মনে মনে বিশ্বাস করে চলেছেন, জগন্নাথ স্বয়ং ভাবগ্রাহী জনার্দন। জগন্নাথকে তাঁর ভক্তের এই কষ্ট বুঝবেন না? জগন্নাথই যদি এই পদ্মফুলগুলি না চান, তবে আর কিভাবে মনোহর দাস তা জগন্নাথকে দিতে পারবে? শ্রীমন্দির থেকে একটু দূরে মনোহর দাস রাতের বিশ্রামের জন্য রইলেন। এদিকে শ্রীমন্দিরের জগন্নাথ দেব তাঁর ভক্তের আনা ফুলের জন্য ব্যাকুল হয়ে উঠলেন। পাণ্ডাদের কৃতকর্মের জন্য জগন্নাথ অভিমানী হয়ে উঠলেন। তিনি সন্ধ্যাকালীন বড় শৃঙ্গার বেশ আর সাজতে চাইলেন না। যতবার জগন্নাথকে সাজানো হয়
ততবারই সাজ খুলে পড়ে যায়। এমন ঘটনা বিরল। জগন্নাথের সেবকগণ ভয় পেলেন। তারা বুঝতে পারলেন নিশ্চয়ই কোনো দিব্য মহাত্মার প্রতি অন্যায় হয়েছে মন্দিরে। জগন্নাথ তাই রুষ্ট হয়েছেন সকলের ওপর। সেই অন্যায়ের যদি সংশোধন না করা হয় তবে জগন্নাথের সাজ কোনোভাবেই করা যাবে না। জগন্নাথ প্রভু সন্ধ্যার সাজ যখন পুরোহিতরা কোনোভাবেই সম্পূর্ণ করতে পারলেন না, তখন রাজা গজপতি ও মন্দিরের প্রধান পূজারীকে প্রভু স্বপ্নাদেশ দিলেন। মনোহর দাসের ফুল যে অবস্থায় রয়েছে সেই অবস্থার ফুল দিয়েই যেন তার শৃঙ্গার করানো হয় ও পদ্মচালের সুমিষ্ট ক্ষীর প্রস্তুত করে তার অভুক্ত ভক্তকে খাওয়ানো হয়। এরপর সবাই মনোহর দাসের কাছে ছুটে আসলেন। দেখলেন শুকনো পদ্মফুলগুলি এক এক করে সব টাটকা হয়ে উঠছে। জগন্নাথের ভক্ত মনোহর দাসের এই কিংবদন্তি অনুযায়ী এখনও মাঘ মাসের অমাবস্যার পর থেকে শুক্লপক্ষের শ্রীপঞ্চমী তিথির মধ্যবর্তী যে শনিবার বা বুধবার পরে, সেই দিন জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা ও সুদর্শন পদ্মের শয্যায় সজ্জিত হয়ে ওঠেন। শুধুমাত্র পুরীর শ্রীমন্দিরেই নয়, উড়িষ্যার জগন্নাথ সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত অজস্র মন্দিরে প্রধান দেবতাকে এখন পদ্মবেশে সজ্জিত করা হয়। প্রতি বছর শীতের মরশুমে পদ্মফুলের অভাব ঘটে, কিন্তু ঠিক কোনো না কোনো ভক্ত এই সময় জগন্নাথের জন্য অজস্র সুন্দর পদ্ম সংগ্রহ করে আনেন। এছাড়াও সাদা কাগজ, সাদা শোলা দিয়ে পদ্ম তৈরি করা হয় জগন্নাথ দেবকে সাজানোর জন্য। পদ্মবেশ শৃঙ্গারের সময় জগন্নাথ ও বলভদ্রের পায়ের কাছে কাগজ ও শোলার তৈরি রাজহংস দেখা যায়। জগন্নাথের এই পদ্মবেশ সারা রাত জগন্নাথের গায়ে থাকে। জগন্নাথের অন্য কোনো বিশেষ বেশেই জগন্নাথের শয়ন হয় না। পদ্মবেশ এক্ষেত্রে খুব ব্যতিক্রম। জগন্নাথের পদ্মবেশ মনোহর দাসের ভক্তি ও বিশ্বাসের স্মারক।